এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। শতবাধা পেরিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল আইএসএফের মিছিল। একেবারে দেখতে পাচ্ছেন সেই মিছিল একেবারে তারা শুরু করেছে। এই মধ্যে একাধিক আইএসএফের নেতৃত্ব থেকে শুরু করে একেবারে নেতৃত্বগণ তারা এই মুহূর্তে মিছিলে নেমে গিয়েছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। পরপর নানা দায়িত্ব আছে, সরাসরি কথা বলবো। কি বলবেন, এত মিছিল কিছুক্ষণ আগে দেখছিলাম ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে, সেই মিছিলটা একেবারে এগিয়ে আসছে। কি ভয় পাচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলাদেরকে দেখে? ভয় অবশ্যই পাচ্ছেন। আজকে আপনারা দেখছেন যে আজকে আইএসএফের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে যারা আজকে রাস্তায় নেমেছেন তারা পুলিশি নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় পথে নেমেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশের যে অত্যাচার বেড়েছে, যেভাবে গণপিটুনি বেড়েছে, যেভাবে আইনের অপশাসন বেড়েছে, আজকে এই এত মানুষ রাস্তায় নেমেছেন। তারা আইনের শাসনের দাবিতে নেমেছেন, তারা গণতন্ত্র রক্ষার দাবিতে নেমেছেন। এবং একটা জিনিস পরিষ্কারভাবে বলার দরকার আছে যে যে আবু সিদ্দিক হালদারকে খুন করা হলো, আমরা জানি তাকে পুলিশি হেফাজত থেকে তাকে এমন অত্যাচার করা হয়েছিল যে তিনি জেল থেকে বেরোনোর পরই মারা গেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে পুলিশি হেফাজতে মৃত্যু হচ্ছে ঘৃণ্যতম অপরাধ। যত অপরাধ হয় দেশের মধ্যে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে পুলিশি কাস্টাডিতে মৃত্যু। কারণ পুলিশ হচ্ছে আইনের রক্ষক। সেই আইনের রক্ষককে যখন আইন ভাঙে তখন তাদের বিরুদ্ধে আজকে বার্তা দিতে আজকে আইএসএফ রাস্তায় নেমেছে। সেই পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামার পরে সেই পুলিশ একেবারে পুলিশের ব্যারিকেড দিয়ে দেখছি আমরা আটকানো হচ্ছিল আপনাদের কর্মীদেরকে। দেখছিলাম প্রথমবারে এই আটকানো অপবেলা করে তারপরে দেখছি এত মানুষের ভিড়। তারপরে যে বাড়িয়ে আসলেন যে ব্যারিকেডের ভেতর থেকে, কী বলবেন, এটাই কি আপনাদের জয় একটা চিহ্ন দেখা যাচ্ছে? দেখুন, কোনো ব্যারিকেড, কোনো অন্যায় ব্যারিকেড দিয়ে আটকানো হচ্ছিল, অন্যায় ব্যারিকেড দিয়ে কোনো আন্দোলনকে যে আটকানো যায়নি আজকের মিছিল তার প্রমাণ। 2021 সালে আইএসএফের ওপর যে অত্যাচার নেমেছিল সেদিনও তাই প্রমাণ হয়েছিল। শুধু তখন তো শুধু ব্যারিকেড নয়, মিথ্যে মামলা দিয়ে আমাদের বন্ধুদের সাথীদেরকে আটক করা হয়েছিল, কিন্তু তাতে করে আমাদের শক্তি আরও বেড়েছে। এভাবে পশ্চিমবঙ্গের মানুষকে যত বেশি কন্ট্রোল করার চেষ্টা হবে, ভারতবর্ষের সাধারণ মানুষকে যত কন্ট্রোল করার চেষ্টা হবে, তত মানুষ জেগে উঠবেন, রাস্তায় নামবেন। এই শিয়ালদা থেকে কত দূর চলছে মিছিলটা, কোথায় গিয়ে শেষ হবে? আমরা এখান থেকে শিয়ালদা থেকে ধর্মতলা রানী রাসমণি রোড অব্দি যাবো মিছিল হাঁটতে হাঁটতে, তারপরে সেখানে পথসভা করে মিছিল শেষ হবে। লড়াই জারি থাকবে।